রমজানের সব রোজাগুলা পালন করছি, বাট ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান, যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না, কি যে গানে কইতেছে এটা এরাও বুঝতেছে, কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে। তাহলে আপনি এই যে পথভ্রষ্টতা গ্রহণ করে নিলেন। অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখা আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে, এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে, মাগরিবটাও সুন্দরভাবে করছে। মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ। একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো। তা আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন, আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন? এটা বলেন শয়তানকে, বলেন সবাই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল? এমন মেজাজ খারাপ যে আমি এতদিন পর্যন্ত বন্দী ছিলাম আর উম্মত এই পরিমাণ ইবাদত করছে, এখন ওর একমাত্র চিন্তা চেতনা আর টার্গেট আমাদের রমজানের ইবাদতগুলো কিভাবে নষ্ট করা যায়। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। বলেন শয়তান আমাদের শত্রু। ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে, জানেন? শয়তান আমাদেরকে এখন দেখতেছে, আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় পান না খুঁজে? এটা শয়তানের টেনশন খুব। শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আরাফের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দেখেন কি বলে আল্লাহ, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, বলেন আমার সাথে, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এটা কিভাবে? রমজান মাস আমরা ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, ইফতারি করলাম, সাহরি খাইলাম, রাতে তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। পছন্দ না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার তৌফিক দিতেন না, ঠিক না? অবশ্যই পছন্দ করেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়েতের কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে, রমজানের সব রোজাগুলা পালন করছি, বাট ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান, যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না, কি যে গানে কইতেছে এটা এরাও বুঝতেছে, কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে। তাহলে আপনি এই যে পথভ্রষ্টতা গ্রহণ করে নিলেন। অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখা আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে, এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে, মাগরিবটাও সুন্দরভাবে করছে। মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ। একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো। তা আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন, আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন? এটা সূরা আরাফের 175-176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা বলেন যে ব্যক্তিকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, ফলে তা থেকে সে বিচ্যুত হয়েছে, তা থেকে সে সরে পড়েছে। সরে পড়ার কারণে শয়তান তার অনুগামী হয়েছে। শয়তান অনুগামী হওয়ার পর ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রমজান দিলেন, রোজাগুলো আমরা কত সুন্দরভাবে পালন করলাম, আলহামদুলিল্লাহ।
পালন করার পরে ঠিক ঈদের আগের রাতে অথবা ঈদের দিন শয়তান আমাদের অনুগামী হয়ে গেল, পিছু নিল, ট্রাকের উপরে উঠায়া দিল, বিভিন্ন এমন কিছু করলো যেই কর্মের মাধ্যমে শয়তান আমাদের উপর জয়লাভ করে ফেললো। নাউজুবিল্লাহ। কেন এটা? এই ব্যক্তিটা কে, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন? বলেন আমার সাথে, বালআম। বালআম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, লাম্মা নাযালা মূসা বিল জাব্বারিনা ওয়া মাম্মা আতাহু ইয়ানি বালআম বানু আম্মিহি ওয়া কওমুহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য বের হলেন ইমানদারদেরকে নিয়ে, তখন বালআমের চাচাতো ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসছে। কেন আসছে জানেন? বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কারামত দান করেছিলেন, বালআম আল্লাহকে যা বলতেন সাথে সাথে কবুল হয়ে যেত। তো বালআমের কাছে তার চাচাতো ভাই অথবা তার সম্প্রদায়ের লোকেরা এসে কয়, বালআম উদউল্লাহ আইয়ারুদ্দা আন্না মূসা ওয়া মান মাআ। বালআম, তুমি আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করো, ইমানদারদের বিরুদ্ধে দোয়া করো, যেন মূসা আর তার ইমানদার সাথীরা আমাদের পর্যন্ত বুঝতে না পারে। এই ইয়াজহার আলাইনা ইউহলিকনা, মূসা যদি আমাদের উপর বিজয় লাভ করে আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। বালআম তাদেরকে জবাব দেয়, আল্লাহ আমাকে আশ্চর্য এক ক্ষমতা দিয়েছে, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তবে তোমরা আমাকে যেই দোয়া করার জন্য বললা, এই দোয়া করলে কবুল তো হবে না, উল্টা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আমি এই দোয়া করতে পারবো না। বালআম কয়, না পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না বলতে 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 অন্য বর্ণনায় আসছে তার বিবিরে বইলা কইয়া রাজি করাইছে, কিছু অর্থের বিনিময়ে লোভ টুপ দেখা রাজি করাইছে। এক পর্যায়ে ওই বালআমকে আইসা বললো বদদোয়া করতে। বালআম নিজেও জানে আমার বদদোয়ায় কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না আমার বদদোয়া, কিন্তু দুনিয়ার অর্থের কাছে বিক্রি হয়ে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো, তার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিলেন। শুধু তাই না, কোন বর্ণনায় আসছে তার জিহ্বাটা বের হয়ে গেছে। তার জিহ্বাটা সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত কুকুরের মতো। তো দেখেন বালআম হেদায়েতের উপর ছিল কতক্ষণ? না আমি পারবো না, মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া সম্ভব, সম্ভব না, সম্ভব না, সম্ভব না, হেদায়েত সম্ভব না, আমি পারবো না বদদোয়া করতে, হেদায়েত আমি পারবো না বদদোয়া করতে, হেদায়েত। বদদোয়া করে ফেলছে, পথভ্রষ্ট। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, এই কথাটা শুধু রমজানের সাথে সীমাবদ্ধ না, আমরা সারা জীবন আমাদের চিন্তা চেতনায় রাখবো। আপনি হালাল কামাই করতেছেন, এর মানে আপনি হেদায়েতের পথে চলতেছেন। হঠাৎ একজন এসে বুদ্ধি দিছে, বেটা আর কতদিন এইভাবে এরকম ডেলি 10 টাকা 20 টাকা লাভ করবি? একটা সুরত আছে তোর, কি যে 1 সপ্তাহের মধ্যে 10 তলা বাড়ি বানানো, কথার কথা। এখন আপনারে কিছু কুবুদ্ধি দিয়ে উল্টা পথে কিছু টাকা কামাই করা ধান্দা শিখিয়ে দিচ্ছে। হালাল পথটা ছিল হেদায়েতের পথ, হারাম পথটা পথভ্রষ্টতার পথ। কথাগুলো বুঝে আসছে? তাহলে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। ভাই রমজানে ইবাদত গুলো করছি, আল্লাহর থেকে হেদায়েত গ্রহণ করলাম, এই হেদায়েত যেন সারা জীবন মরণ পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, বলেন শয়তানকে, বলেন সবাই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল? এমন মেজাজ খারাপ যে আমি এতদিন পর্যন্ত বন্দী ছিলাম আর উম্মত এই পরিমাণ ইবাদত করছে, এখন ওর একমাত্র চিন্তা চেতনা আর টার্গেট আমাদের রমজানের ইবাদতগুলো কিভাবে নষ্ট করা যায়। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। বলেন শয়তান আমাদের, শয়তান আমাদের শত্রু। ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে, জানেন? শয়তান আমাদেরকে এখন দেখতেছে, আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে, আপনি কি আর কোনো বিষয় পান না খুঁজা? এটা শয়তানের টেনশন খুব।
শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আরাফের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দেখেন কি বলে আল্লাহ, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে শয়তান। নাউজুবিল্লাহ, আমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে কেন? দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য। এবার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার চেলা চামুন্ডারা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় তোমরা দেখতে পাও না, এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না। বলেন, শয়তান আর চেলা চামুন্ডারা আমাদেরকে দেখতে পায়, কথাটা কার? এখনো দেখতেছি এ আশেপাশে, এখানে ফেরেশতাদের বেষ্টনী আছে, ওই পাশ থেকে মেজাজ খারাপ করতেছে। তাহলে শয়তান দেখেন আমাদেরকে কতটা দেখতেছে। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। পরে আল্লাহ বলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা বেঈমান আমি শয়তানকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি। বলেন, শয়তান কাদের অভিভাবক? বলেন, অবিশ্বাসীদের। বলেন, শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের শত্রু? বলেন, বিশ্বাসীদের। বলেন তো, শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের বন্ধু? অবিশ্বাসীদের। শয়তান কাদের বন্ধু? শয়তান কাদের শত্রু? আচ্ছা, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সূরা বাকারা 257 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমানদার তাদের অভিভাবক, তাদের বন্ধু আল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে ঈমানদারদের বন্ধু আল্লাহ, বেঈমানদের বন্ধু শয়তান। আল্লাহ আমাদের সকলকে শয়তানকে যেন শত্রু হিসাবেই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন, শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো চলতে পারে। রক্ত চলাচল না করলে বাঁচবো না মরবো? আর চলাচল না করলে বাঁচবো না মরবো? নবীজি বলেন, ইবলিস রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের শরীরে চলতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, নমিনকা, হুজুর আপনার শরীরেও কি চলতে পারে? নবীজি বললেন, নমিননি, আমার শরীরেও চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নিরাপদ থেকে যাই। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।